পৃথিবীতে আশ্চর্যজনক কত ঘটনাই না ঘটে যাচ্ছে প্রতিদিন। আমরা তার কতটুকুই বা খবর রাখি। সেরকম ৬টি অবিশ্বাস্য গল্পের কথা আমি আপনাদের জানাবো। ঘটনাগুলির নাম দিয়েছি ভাগ্যের লিখন, যমজ বৃত্তান্ত, একই সূত্রে গাথা, টাইটানিকের অবিশ্বাস্য গল্প, প্রেসিডেন্সিয়াল কোইন্সিডেন্স রিটার্নস। পাণ্ডুলিপি রচনা ও সম্পাদনা করেছি আমি নাসির আহমেদ কাবুল। আমার কণ্ঠেই শুনবেন গল্পগুলো। গল্প শুরুর আগে যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এরকম আরও কিছু গল্প আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবার গল্প শুনুন। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। 1883 সাল। হেনরি জিগল্যান্ড তখন তাগড়া যুবক, কিন্তু সেই বয়সেই মস্ত বড় একটি ভুল করে ফেলেছিলেন। তবে ভাবতে পারেননি সেই ঘটনা তাকে তাড়া করে বেড়াবে এতগুলো বছর পরও। নিজের প্রাক্তন প্রেমিকার সাথে সম্পর্ক ছেদ করায় তার প্রেমিকা অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করে বসেন। ফলে ওই প্রেমিকার বড় ভাই ক্ষিপ্ত হয়ে হেনরিকে খুন করবেন বলে খুঁজে খুঁজে শেষ পর্যন্ত গুলিও করেন তাকে। এরপর হেনরিকে মৃত ভেবে নিজের মাথায়ও বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেন তিনি। সৌভাগ্যক্রমে বেঁচে যান হেনরি। গুলিটা তার মুখ ঘেঁষে বেরিয়ে যায়, বিদ্ধ হয় পেছনের একটি গাছে। নিশ্চিতভাবেই ভাবলেন, বড্ড ভাগ্যবান আমি, খুব জোর বেঁচে গেছি। কিন্তু বিধাতার খেয়াল হয়তো ছিল অন্যরকম। অনেকগুলো বছর কেটে গেছে। এরপর হেনরিও এতদিনে যৌবনকাল পিছনে ফেলে এসেছেন। একদিন সিদ্ধান্ত নিলেন বাড়ির সামনের বিশালাকায় গাছটি কেটে ফেলবেন। ততদিনেই ভুলেই গেছেন তিনি গাছটিতে তখনও বিদ্ধ হয়ে আছে সেই গুলিটা, যেটি তাকে করা হয়েছিল। স্বাভাবিক, এতগুলো বছর পর আর কেই বা মনে রাখবেন এত খুঁটিনাটি। গাছটি কেটে ফেলার ঝামেলায় যেতে চাইলেন না হেনরি। সিদ্ধান্ত নিলেন ডিনামাইট দিয়ে উড়িয়ে দেবেন সেটাকে। যেই ভাবা সেই কাজ। গাছের নিচে ডিনামাইট স্থাপন করে তিনি চুপচাপ বসে রইলেন কাজ শেষ হওয়ার অপেক্ষায়। আর ঠিক তখনই ডিনামাইট ফাটল বিকট শব্দে, আর গাছেই বিদ্ধ সেই বুলেট ছিটকে এসে বিদ্ধ হলো হেনরির মাথায়। তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। এতগুলো বছর পরেও বুলেটের সেই আঘাতটাকে এড়াতে পারলেন না হেনরি জিগল্যান্ড। এর পরের গল্পটি যমজ বৃত্তান্ত। হুবহু যমজ দুই ভাইয়ের জন্মটাই কিছুটা বিস্ময় জাগানিয়া, কিন্তু ওহাইওর এই দুই ভাইয়ের জীবন থেকে নাটকীয় এবং বিস্ময়কর যে নয় সেটা বাজি ধরেই বলা যায়। জেমস লুইস এবং জেমস স্প্রিঞ্জার দুই যমজ ভাই। তবে জন্মগ্রহণ করার পর দুজনই ছিল একটি এতিমখানায়, যেখানে থেকেই জন্মের পরই দুটি আলাদা পরিবার তাদেরকে দত্তক নিয়ে চলে যায় দুটি আলাদা দেশে। ফলে জন্মের পর একটিবারের জন্য দেখা হয়নি দুই সহোদরের। এমনকি কেউ কারো কথা জানত না। অথচ গোটা জীবনটাই তারা যেন সাজিয়েছিলেন একই সূত্রে। বলা বাহুল্য, দুজনের মধ্যে কোনো রকম যোগাযোগও ছিল না।
দত্তক নেওয়ার পর দুই পরিবারই নতুন সন্তানের নামকরণ করে জেমস, যাকে আরও ছোট করে ডাকা হতো জিম। দুজনই ল এনফোর্সমেন্ট প্রশিক্ষণ নেয়, দুজনই মেকানিক্যাল ড্রয়িং এবং কার্পেন্টার হিসেবে দক্ষ ছিলেন। এরপর তারা বিবাহযোগ্য হয়। দুজনে বিয়ে করেন লিন্ডা নামের আলাদা দুজন নারীকে। মজার ব্যাপার, দুজনেরই একটি করে পুত্র সন্তান হয় এবং পুত্র সন্তান দুজনের নামই রাখা হয় জেমস অ্যালান। তবে বিধি বাম, প্রথম বিয়ে দুজনেরই টিকল না, ডিভোর্স হয়ে যায় খুব দ্রুত। পরে দুজনই আরেকটা বিয়ে করে, এবার দুজনের স্ত্রীর নামই বেটি, আর দুই বেটির একটি করে পোষা কুকুর ছিল, যার নাম ছিল টয়। অতঃপর ৯ ফেব্রুয়ারি ১৯৭৯ সাল, দীর্ঘ ৩৯ বছর পর তারা পরস্পরের সাথে পরিচিত হয় এবং দুজন জানতে পারে তাদের দুজনের জীবনধারাটা একইভাবে চলে আসছে সেই অনেক বছর ধরে। এর পরের গল্পটি একই সূত্রে গাঁথা। জন্ম যেমন একটি পরিবারকে একই সূত্রে গেঁথে দেয়, সৃষ্টিকর্তার আশ্চর্য এক খেয়াল, মৃত্যু যেন একই সূত্রেই গেঁথে নিয়েছিল ইতালিয়ান এক পরিবারকে। ১৮৯৯ সাল, ইতালির টারান্টোতে একজন ব্যক্তি বজ্রপাতে মৃত্যুবরণ করেন। ৩০ বছর পর, ঠিক ৩০ বছর পর একই জায়গায় একইভাবে সেই ব্যক্তিরই ছেলে বজ্রপাতে মৃত্যুবরণ করেন। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু ১৯৪৯ সালের ৮ই অক্টোবর প্রথম ব্যক্তির নাতি এবং দ্বিতীয় ব্যক্তির পুত্র রোলা প্রিমার্দো ঠিক সেই একই জায়গায় একইভাবে সেই বজ্রপাতেই মারা যায়। এবার আসছি টাইটানিক রহস্য। এই রহস্যটা শুনলে অবাক হবেন যে ১৪ বছর পূর্বেই একটি গল্প লেখা হয়েছিল, যাতে টাইটানিকের গল্পটি ফুটে উঠেছিল ১৪ বছর পর জাহাজ জবির মাধ্যমে। জেমস ক্যামেরনের চলচ্চিত্রটির সৌজন্য টাইটানিক নামক জাহাজটির কথা অনেকেই জানেন। সেদিন থেকে আজ অবধি জাহাজটির ডুবে যাওয়া নিয়ে জল্পনা কল্পনার বিশেষ অভাব হয়নি। আজ অবধি নানান রকম ষড়যন্ত্র তত্ত্বের কথাও শুনতে পাওয়া যায় কান পাতলেই। তবে টাইটানিকের সবচেয়ে অদ্ভুতের কাকতাল্যটি হচ্ছে সম্ভবত লুকিয়ে আছে একটি বইয়ের মধ্যেই। ১৮৯৮ সাল, মানে টাইটানিক ডুবে যাওয়ার ঠিক ১৪ বছর পূর্বে, ফ্যান্টাসি লেখক মর্গান রবার্টসন একটি উপন্যাসিকা লেখেন, যাতে পুরো গল্পটি আবর্তিত হয়েছিল একটি জাহাজকে কেন্দ্র করে। বইটির পুরো নামটাও বেশ চমকপ্রদ, ফিউটিলিটি অর দ্য উইক অব দ্য ট্রিটান। টাইটানিক শব্দটি শুধু কাকতালীয় সেটা ভাবলে ভুল করবেন। ওই উপন্যাসিকায় বর্ণিত ওই জাহাজটি ছিল অনিমজ্জনীয়। একই রকম কারিগরি বৈশিষ্ট্য সম্পূর্ণ লাইফ বোট ছিল একই রকম অপ্রতুল। এমনকি সেই জাহাজটিও ডুবেছিল নর্থ আটলান্টিকের একটি হিমশৈলের সাথে সংঘর্ষের কারণেই। একই রকম কারিগরি বৈশিষ্ট্য সম্পূর্ণ শব্দগুচ্ছে কৌতূহল মেটার কথা নয়, তাই সকলের জ্ঞাতার্থেই একটু ব্যাখ্যা রাখা ভালো। টাইটানিক জাহাজের দৈর্ঘ্য ছিল ৮৮২ ফুট, যেখানে বইয়ের টাইটানিক জাহাজের দৈর্ঘ্য ছিল ৮০০ ফুট। শুধু তাই নয়, দুর্ঘটনার রাতে টাইটানিকের ২২০০ যাত্রী এবং ক্রুদের অর্ধেকেরও বেশি মারা যায় আটলান্টিকের বরফ জমা ঠান্ডায়। অন্যদিকে কল্পনার টাইটান জাহাজটিতে
2500 যাত্রী এবং ক্রুদের মধ্যে অর্ধেকেরও বেশি মৃত্যুবরণ করেন। অদ্ভুতভাবে মর্গানের সেই ঔপন্যাসিকার প্লট মেনেই যেন 1400 বছর পর অনমজ্জনীয় হিসেবে তৈরি করা টাইটানিক শেষ পর্যন্ত ডুবেই গেল। এবার আসছি 5 নম্বর গল্পটিতে, প্রেসিডেন্সিয়াল কোইন্সিডেন্স। আব্রাহাম লিঙ্কন এবং জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের অন্যতম 2 সাবেক প্রেসিডেন্ট ছিলেন। দুজনই যুক্তরাষ্ট্রে সমধিক জনপ্রিয় আজও। তবে দুজনের মধ্যে ছিল এখানেই শেষ নয়, কিছু কিছু মিল রীতিমতো চমকপ্রদ। দুজনই আততায়ীর গুলিতে মারা গিয়েছিলেন। দুজনের গুলি লেগেছিল মাথার ঠিক পিছনের দিকে। দুজনই মারা গিয়েছিলেন শুক্রবারে। উৎসবের ঠিক পূর্ব মুহূর্তে লিঙ্কন মারা গিয়েছিলেন ইস্টারের আগে, আর কেনেডি থ্যাঙ্কস গিভিং এর আগে। দুজনের পাশে ছিলেন নিজের স্ত্রী এবং সঙ্গী হিসেবে ছিলেন আরও এক জুটি স্বামী স্ত্রী। দুজনেরই 4টি সন্তান ছিল। দুজনকেই একজন করে সন্তান হারানোর বেদনা সইতে হয়েছিল। দুজনের ক্ষেত্রেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে এক বোনের মৃত্যু শোক সহ্য করতে হয়েছিল। দুজনেরই বিলি গ্রাহাম নামক একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুজনের ক্ষেত্রেই ভাইস প্রেসিডেন্টের নাম ছিল জনসন। শুধু কি তাই, কেনেডির একজন সেক্রেটারির নাম ছিল মিসেস লিঙ্কন। অন্যদিকে লিঙ্কনের 2 জন সেক্রেটারির নাম ছিল জন। কাকতাল কি তবে এখানেই শেষ? না না, একদম নয়। লিঙ্কনের হত্যাকারী বুথ তাকে গুলি করেছিলেন থিয়েটারে, এরপর পালিয়ে গিয়েছিলেন একই ওয়্যারহাউসে। অন্যদিকে কেনেডির আত্মতায়ী ওয়ার্ল্ড গুলি ছুড়েছিলেন একটি ওয়্যারহাউস থেকে, এরপর পালিয়ে গিয়েছিলেন একটি থিয়েটারে। এবারে সবশেষ গল্পটি শুনুন, প্রেসিডেন্সিয়াল কোইন্সিডেন্স রিটার্নস। দ্য স্যামসন নামক বেশ জনপ্রিয় একটি অ্যানিমেশন সিরিজ রয়েছে, যেখানে 2000 সালে কৌতুক করে দেখানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে ঠিক কেমন হতে পারে ব্যাপারটা। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ছিল দ্য স্যামসন নামক শোটিতে ট্রাম্পের নির্বাচন পূর্ব প্রচারণাকে যেভাবে দেখানো হয়েছিল, বাস্তবে সেটা রীতিমতো হুবহু মিলে গেছে। কেউ কি আদৌ ভাবতে পেরেছিল সেই ট্রাম্পই একদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে বসবেন? সবাই ভালো থাকুন।